3 মিনিট হয়ে গেল, 3 মিনিট, ইমানটা বেঁচে গেল। সূরা ইখলাসের দ্বারা ইমানটা বেঁচে গেল, সূরা ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল, সূরা নাসের দ্বারা রূহটা বেঁচে গেল। কি পড়বো তো? আচ্ছা, আমি যদি ওয়াজটা করে চলে যেতাম তো আমার আজকের মাগরিব পরে পড়াটা কবে পড়তাম আমি? বলেন। আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আজকের মাগরিব পরে ছুটে যেত। তো গতকালকে গেছে বাজারের লেগা, আজকে গেছে ওয়াজের লেগা, কালকে যাইবো ব্যয়ের লেগা, পরশু যাইবো নাতির লেগা, পরের দিন যাইবো নাতিনের লেগা। এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনের 60 বছর গেছে গা। বাস্তব না বাস্তব? আজ থেকে করবো তো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। গত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার। এক নিঃশ্বাসে কতবার? আপনার ঘড়িকা দেন, আপনার ঘড়িকা, এটা ধরতে সহজ, ঘড়ি এটা বুঝতে সহজ। 7টা 41, 7টা কি? প্রত্যেকে চোখ বন্ধ করে জীবনের সবচেয়ে সুন্দর করে এক নিঃশ্বাসে 1 বার। 7টা 41। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
الله أكبر 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 আল্লাহু আকবার। 7:45 বাজে, কয় মিনিট হয়েছে? আপনাদের কি খেয়াল, আজকের এই 4 মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয়? হ্যাঁ স্যার, জোয়ানরা কসাই 20-এর নিচে যারা আছে তোমরা বলো তো, আজকের এই 4টা মিনিট কি সুন্দর হয়েছে বলে? হইতে পারে জীবনে অনেক অসংখ্য মুসলমান আছে যাদের জীবনে আর কখনো এই 3টা তাসবিহ, এই 4 মিনিট এত সুন্দর করে জীবনে আর কখনো পড়া হয় নাই। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? বলুন তো দেখে, 4 মিনিটের রব আমাদেরকে কি কি দিয়েছে? জিবরিল জানে না এই 4 মিনিটে রব কি কি দিয়েছে। এই 4 মিনিটে এই সাতেশ্বরের এই জমিন থেকে, ডাক্তার সাহেবের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমানে উঠছে, আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে, রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি একটু ঠোঁট নাড়েন, প্রত্যেকে একটু ঠোঁট নাড়েন, প্রত্যেকে একটু হা করে ঠোঁট নাড়েন, হা ঠোঁট নাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতি 5 নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আমার ভাই, তুমি তো আখিরাতের দিকে রওনা দিয়েছো, একটা সবক জীবনে শুদ্ধ পারো না, একটা সবকের ফজিলত জীবনে পারো না, বলো তো তুমি কি করবা? বুঝেন নাই কথা? বুঝাইতে পারলাম না তো? আচ্ছা, তুমি কেমনে কবরে যাইবা, তুমি কেমনে হাসরে যাইবা, আমার একটু বুঝাই কর। তুমি তো একটা সবক জীবনে মুখস্থ করলে না, যেদিনই শুনছো এদিনে তুমি চুপ করে রয়েছো, তুমি ভাবছো আমি তো পারি না, আমি পারবো না। কেন পারবেন না? কতক্ষণে বয়ান? এটা তো ঠিক আছে, বয়ান কথা। আরে মনে আনিস এখন ইয়েতে বয়ান করতেছে, কোথায়? বদলকোট বয়ান করতেছে, বলতেছে আজানের পরে পরে নামাজ দেন, নামাজের পর হুজুর বয়ান দেন। কি তরতিব আপনাদের বলেন? মনে আনিস বদলকোট আসতে লাগবে আরো 2 ঘন্টা, আর আপনারা এরপরে বয়ান কোথায়? তাহলে তো ফাইন আছে, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? আপনাদের অন্য তরতিব আছে না? কর্তৃপক্ষ কই? সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। হযরত মাওলানা ইউনুস বটতলী মাদ্রাসার মুহাদ্দিস, তিনি চলে আসছেন। এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, জামাতের পরেই গজল হবে না, বয়ান হবে। আর কি বলছি বলেন? সুদূর বুদুর বাদ দেন, সুদূর বুদুর বাদ দেন। মাগিয়ে পর আমি কয় মিনিট পরে বয়ান শুরু করছি। লোকজন আসছে তো নাকি? তো আমরা তো মনে করছি না ইচ্ছে। কি বলছি? অন্য কেউ আছে মাগিয়ে পরে? এসব পরে কি আছে মুক্তাসির? ফাইন, তাহলে ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, ঠিক আছে?
ইনশাল্লাহ পারবে, ইউসুফ পারবে, আমি সব পারবে। এখানে একটা মাদ্রাসা, একটা সুন্দর মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। প্রত্যেকে বরকতের জন্য একটা পকেটে হাত দেন, 1000, 2000, 5000 এগুলো একটু বন্ধ করো বাবা।